বাস কমিউনিকেশন, এটার ফুল ফর্ম হচ্ছে কন্ট্রোলার এরিয়া নেটওয়ার্ক। কন্ট্রোলার এরিয়া নেটওয়ার্ক, ক্যান কমিউনিকেশন বা কন্ট্রোলার এরিয়া নেটওয়ার্ক। দেশের যে সাময়িক পরিস্থিতি বন্যা, না তাহলে কন্ট্রোলার এরিয়া নেটওয়ার্ক এটা আসলে কি? এই কমিউনিকেশন মেথড। কন্ট্রোলার এরিয়া নেটওয়ার্ক এটা কমিউনিকেশন। ঢাকা পলিটেকনিকের কয়েকজন আসে না কেন? আমি অনেকদিন দিয়ে দেখেছি। জিজ্ঞেস করছিলাম যখন আমাদের ক্লাস হবে। কন্ট্রোলার এরিয়া নেটওয়ার্ক বা ক্যান কমিউনিকেশন। এই কমিউনিকেশনের মেইন অবজেক্টিভ কি আসলে? আমরা অলরেডি ডিসকাস করছি যে গাড়ির মধ্যে অনেকগুলো কন্ট্রোলার থাকে। কন্ট্রোলার যেমন একটা গাড়িতে মোর দেন 100 ইসিউ থাকতে পারে। মোর দেন 100 ইসিউ ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট। বলেন যে এত বলে আছে তাহলে কন্ট্রোলার এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করা হয় কারণ হচ্ছে যে গাড়ির মধ্যে অনেকগুলো ইসিউ। এই ইসিউ গুলো প্রয়োজন অনুযায়ী একটার সঙ্গে একটা কমিউনিকেশন প্রয়োজন, অর্থাৎ ইন্টিগ্রেশন থাকে। এটাকে ইন্টিগ্রেশন। যেমন আমরা গতকালকে ক্লাসে যেটা দেখলাম যে লাস্ট ক্লাসে যে একটা গাড়ি বডি কন্ট্রোল মডিউল ডোর লক করে, ডোর লক অন স্পিড, অর্থাৎ গাড়ি যখন 25 কিলোমিটার স্পিডে চলে দরজা লক হয়ে যায়। এবং গাড়ি যদি হাই স্পিডে অ্যাক্সিডেন্ট করে টার্সিয়ারি সেফটি সিস্টেমে কি হয়, ডোর অটোমেটিক আনলক হয়ে যায়, ইমার্জেন্সি হ্যাজার্ড ওয়ার্নিং লাইট জ্বলে ওঠে। এরপর কি হয়, যে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম নিয়ে আমরা পড়ছিলাম যে গাড়িতে যখন ট্রাকশন হয়, হাই স্পিডে যখন চাকা জায়গায় ঘুরে যায়, ট্রাকশন যদি লস না তাহলে কি চাকা জায়গায় ঘুরে, তাহলে কি গাড়ি যে যদি পিছনের বাম সাইডের চাকা জায়গায় ঘুরে একটা চাকা, তাহলে গাড়ি কোন দিকে টার্ন নেবে? ডান দিকে টার্ন দিকে। সেফটি, তখন গাড়ির ট্রাকশন সিস্টেম, দ্যাট মিন এবিএস এর মধ্যে কি থাকে, ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, সে ব্রেকটাকে অ্যাপ্লাই করার জন্য কাজ করে, ইন্ডিভিজুয়াল ব্রেক অ্যাপ্লাই করার জন্য। দ্যাট মিন সামনের পিছনের বাম সাইডের চাকা যদি বেশি ঘোরে, ওই চাকাকে চারটা চাকার সমান স্পিডে ঘোরার জন্য যতটুকু ব্রেক অ্যাপ্লাই করা যায় এবিএস এর মধ্যে ওই চাকার মধ্যে ব্রেক পারা না দিলেও তো এটা হয়। হ্যাঁ, ব্রেক পারা তো ব্রেক বন্ধ করা না দিলেও হয়, কিন্তু ব্রেক পারা না দিলেও হয়, কিন্তু ব্রেক মানে আমরা ধরেছি যে ব্রেক পারা দিলেও হয়, না দিলেও হয়, তাই না? ব্রেক যখন চাপ দিবেন, ব্রেক কন্ট্রোল করতে পারবে না। ট্রাকশন কন্ট্রোল তো স্যার অ্যাক্সেলারেশন দেওয়ার মধ্যেই হয়। অ্যাক্সেলারেশন যখন দিই তখনই তো ট্রাকশনটা হতে পারে, তখন ব্রেক তো আমি পারা দিচ্ছি না, তখন কি অটোমেটিক ব্রেক হইতে পারে ওখান থেকে? ট্রাকশন সিস্টেমটা তো হচ্ছে ব্রেক করলে তো ট্রাকশন কন্ট্রোলের দরকার নেই, যখন অ্যাক্সেলারেশন দিচ্ছি তখনই তো ট্রাকশনটা হচ্ছে। হ্যাঁ, এবং তখনই এবিএস, আমি এবিএস মডেল থেকে ব্রেক অ্যাপ্লাই করা অটোমেটিক অটোমেটিক এবং চাকাটা যখন এবিএস অটোমেটিক ব্রেক কন্ট্রোল করতে পারে না, তখন এবিএস ইসিউ এর মধ্যে যে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম ইঞ্জিন ইসিউকে সিগন্যাল পাঠায় যে ইঞ্জিনের কি যাতে পাওয়ার কিছুটা কমায় দেয়। কমায় দেওয়া হয়। এবং আরো কিছু টেকনোলজি আছে, যেমন ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল বা ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম। যখন ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম কাজ করে, তখন স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সর থেকে ডেটা নিয়ে তখন ওটা কমাইতে পারে স্পিডটা। ট্রাকশন কন্ট্রোল সিস্টেমের কাজ, সরি মানে ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, যখন আমরা ইউ টার্ন নেব, টার্ন হাই স্পিড যখন টার্ন নেব, যাতে কি
গাড়ি ব্যালেন্স মুছতে না যায়, এই জন্য কি ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল কাজ করে, রাইট? ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল কোন কোন সেন্সর থেকে নিয়েছে যেটা নিয়ে কাজ করে? একটা হচ্ছে এবিএস সেন্সর, একটা হচ্ছে জাইরোস্কোপ সেন্সর যেটা ফ্লোরের মধ্যে থাকে, ইউরেট সেন্সর, আর হচ্ছে স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সর। স্টিয়ারিং আমরা যদি হাই স্পিডে ডানে টার্ন দেয়, হাই স্পিডে ডানে টার্ন, ডানে বাম সাইডে চাকা কম ঘুরবে, বাম সাইডে চাকা বেশি ঘুরবে। এখন আমরা যদি ইউটার্নের সময় পিছনে দূরে চাকা যদি সেম স্পিডে ঘুরে তাহলে গাড়ি কি মোচড় খাবে, যে কোনো একদিকে ব্যালেন্স আউট হয়ে হচ্ছে? যাবে। আমার যদি ডান দিকে টার্ন নেয় সে পিছনটা বাম দিকে বেশি কিছুটা ইএসপি এর মতো কাজ করে স্যার। ওই ইএসপিটা তো ESP ইএসপিটাই বলছে স্যার। সো যাতে যখন ইউটার্ন নেবে তখন একটা চাকাতে বেশি ব্রেক হয় আর একটা চাকা কম ব্রেক হয়, তাহলে কি ইজিলি সে টার্ন নিতে পারবে। এটাকে কন্ট্রোল করার জন্য কোন সাইডে চাকায় ব্রেকিং ইফেক্ট হবে সেটা মানে ডিপেন্ডিং অন স্টিয়ারিং কোন দিকে আপনি টার্ন নিচ্ছেন, লেফট অর রাইট, এবং ইউরেট সেন্সর জাইরোস্কোপ সেন্সর থেকে ডেটা নিয়ে কাজ করে। তাহলে স্ট্রিং অ্যাঙ্গেল সেন্সর থেকে যখন ডেটা কোথায় সরাসরি যায়, স্ট্রিং অ্যাঙ্গেলের ইসিতে, স্ট্রিং ইপিসিসিতে, ইপিসিসি থেকে ডেটা ক্যান কম্বিনেশনের মাধ্যমে ইঞ্জিন সিস্টেমে যায়। একইভাবে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম যখন কাজ করে তখন ট্রাকশন কন্ট্রোলের ইসিউ ইঞ্জিন ইসিউকে সিগন্যাল পাঠায় পাওয়ার রিডিউস করার জন্য। তো একটা ইসিউ ট্রাকশন কন্ট্রোল ইসিউ থেকে বা এবিসিসি থেকে ডেটা ইঞ্জিন ইসিউ যায় ভিয়া ক্যান কন্ট্রোল। অথবা এয়ারব্যাগ যখন ক্র্যাশ করে তখন তো ডোর আনলক হয়, হ্যাজার্ড ওয়ার্নিং লাইট জ্বলে, তাহলে এয়ারব্যাগের ইসিউ থেকে বডি কন্ট্রোল মডিউলে কি যায়, সিগন্যাল যায়। কিভাবে যায়? ক্যান কমিউনিকেশন। সো আমরা বলতে পারি কন্ট্রোলার এরিয়া নেটওয়ার্ক একটা কমিউনিকেশন মেথড, যার মাধ্যমে একটা ইসিউ থেকে আরেকটা ইসিউতে ডেটা ট্রান্সফার। সো এই টেকনোলজি আসলে মানে তো ওভারভিউ দেওয়ার চেষ্টা করব, এখন আমরা মেইন বিষয় নিয়ে কথা বলবো। তাহলে কন্ট্রোলার এরিয়া নেটওয়ার্ক বা ক্যান কমিউনিকেশন, আমরা এই মডিউলটা যখন আলোচনা করব তখন দেখতে পাবো হোয়াট ইজ ক্যান কমিউনিকেশন, হোয়াট ইজ ক্যান প্রোটোকল। এটা প্রোটোকল আছে, তার অবজেক্টিভ অফ ক্যান, অ্যাডভান্টেজ, হোয়াট ইজ গেটওয়ে কন্ট্রোল মডিউল, একটু বেসিক আইডিয়া দেবো। তারপর হচ্ছে ক্যানের কি কি প্রবলেম হয় এবং সেই প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করে দেব। তাহলে কন্ট্রোলার এরিয়া নেটওয়ার্ক, কন্ট্রোলার এরিয়া নেটওয়ার্ক বা ক্যান কমিউনিকেশন একটা ইস্যু থেকে আরেকটা ইস্যুতে ডেটা ট্রান্সফার করে। সেটা এর টপোলজি বা আর্কিটেকচারটা কেমন, কিভাবে একটা ইস্যুর সঙ্গে আরেকটা ইস্যু কানেকশন হয় সেই জিনিসটা আছে। এবং আমি যদি একটু বলার চেষ্টা করি, ক্যানের মধ্যে আমি একটু হোয়াইট বোর্ডের মধ্যে পুরো কনসেপ্টটা লিখি, তারপর প্রথমে স্লাইড আমি ডিটেইল আলোচনা করি। হ্যাঁ, তাহলে ক্যান কমিউনিকেশন একটা কি কমিউনিকেশন মেথড, এর হচ্ছে দুইটা মূলত তার থাকে। কয়টা তার? দুইটা তার। এই দুইটা তার প্রত্যেকটা ইসিতে প্যারালাল কানেকশন থাকে। আমরা প্র্যাকটিক্যালি দেখব। সো ক্যানের মধ্যে এরকম দুইটা লাইন থাকে। হ্যাঁ, সো এন্ড একটার নাম হচ্ছে ক্যান হাই, আরেকটা হচ্ছে লো। ক্যান লো, ক্যান বড় হলে দুটো বেশি, ক্যান লো। হ্যাঁ, আমি একটু লিখি, পুরোটা আর্ট করি, তারপর দেখেন, দেন আর্ট করি। প্রত্যেকটা এই একটা ক্যানের কমিউনিকেশনের মধ্যে দুইটা তার থাকে। সো এই দুইটা তার, এর একটা নাম হচ্ছে ক্যান হাই আর একটা নাম হচ্ছে ক্যান লো। এই দুটো তারের সঙ্গে গাড়ির যত কন্ট্রোলার আছে প্রত্যেকটা কন্ট্রোলার বা ইসিউ একটা প্যারালাল কানেকশন থাকে। কিভাবে? এটা হচ্ছে ইঞ্জিন ইসিউ,
এটা ধরেন যে কি এবিএস এটি ইসিউ, এটা এবিএস ইসিউ, এটা এসআরএস ইসিউ, হ্যাঁ এগুলা ইঞ্জিন এসিইউ এটি এবিএস এসআরএস, মানে এটা হচ্ছে কি ইপিএস ইপিএস, এটা হচ্ছে বিসিএম, এটা হচ্ছে কি এসির একটা দেন এসি। আরো চাইলে দেওয়া যায়, দেওয়া যায় 100টাও থাকতে পারে স্যার 100টাই হবে থাকতে পারে। So, প্রত্যেকটা এই দুটো তারের সঙ্গে প্রত্যেকটা ইসিউর প্যারালাল কানেকশন আছে। So, একটাকে বলা হয় ক্যান হাই, এটা ক্যান লো, ক্যান হাই ক্যান লো, ক্যান হাই ক্যান লো, ক্যান হাই ক্যান লো। ঠিক একইভাবে এটা কিন্তু আমি বলি ক্যান লো, আর এটা হচ্ছে ক্যান হাই। আপনি যদি এটাকে বলেন ক্যান হাই ক্যান লো, ক্যান হাই ক্যান লো, ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা ইসির সাথে কি আছে? ক্যান হাই এবং ক্যান লোর কানেকশন আছে প্যারালাল কানেকশন আছে। দ্যাট মিন গাড়ির প্রত্যেকটা ইসির মধ্যে দুইটা পিন আছে, একটা ক্যান হাই, একটা ক্যান লো। প্রত্যেকটা ইসির মধ্যে দুটো পিন আছে, একটা ক্যান হাই, একটা ক্যান লো কিভাবে ফাইন্ড আউট করতে পরে আসতেছে। এবং তাহলে আমি কি বলতেছিলাম যে ইঞ্জিন ইসিউ এটি এবিএস এসআরএস ইপিএস বিসিএম এসি আর অনেক ইসিউ থাকতে পারে। সো একটা ইসিউর সাথে আরেকটা ইসিউর কি হয়? কমিউনিকেশন হয়। সো কি হয়, যেমন ইঞ্জিন থেকে ইঞ্জিনের সাথে রিলেটেড কয়টা সেন্সর আছে? 10টা ধরে স্যার 10টা মিনিমাম 10টা সেন্সর থেকে ডেটা ইসিউতে আসে ইঞ্জিন ইসিউ সেই ডেটা ক্যালকুলেট করে তার প্রয়োজন অনুযায়ী সে যে কাজ করা দরকার, ফুল ইনজেকশন, বিভিন্ন জায়গায় শো করে হ্যাঁ বিভিন্ন অ্যাকচুয়েটরকে অপারেট করার কাজ করে, সেই সাথে ওই ইসিউ ডেটা এই ক্যান হাই এবং ক্যান লাইনের মধ্যে আসে। ক্লিয়ার? একইভাবে গিয়ার বক্সের মধ্যে ধরেন যে 5টা সেন্সর আছে। গিয়ার বক্সের ইনপুট স্পিড সেন্সর, আউটপুট স্পিড সেন্সর, তারপর হচ্ছে ফ্লুইড এন্ড প্রেসার সেন্সর, ফ্লুইড এন্ড টেম্পারেচার সেন্সর, ইনহিবিটর সুইচ, রাইট? প্রত্যেকটা সেন্সর থেকে ডেটা কোথায় আসে? ইসিউর মধ্যে এটি ইসিউতে আসে। এটি ইসিউ সেই ডেটা ক্যালকুলেট করে কত নম্বর গিয়ারে পড়বে বা বিহেভিয়ার কেমন হবে সেটা কাজ করে, এবং সেই সাথে ওই ইসিউ ডেটা এই ক্যান লাইনের মধ্যে আসে। দ্যাট মিন ইঞ্জিন ইসিউ সব ডেটা ক্যানের মধ্যে আসে, গিয়ার বক্সেরও ডেটা। ঠিক একইভাবে ইবিএস সেন্সর থেকে ফ্রন্ট লেফট, ফ্রন্ট রাইট, লেয়ার রেয়ার রাইট, এন্ড এখানে আসতে পারে ইও রেড সেন্সর থেকে বা জি সেন্সর থেকে ডেটা আসতে পারে। বিশেষ সেই ডেটা এবিএস বা ইপিএস বা ইএসপি তার বিজনেস কাজ করে, এবং সেই সাথে সেই ডেটা এই দুটো লাইনের মধ্যে আসে। একইভাবে এসআরএস এর ব্যাগে ইমপ্যাক্ট সেন্সর ফ্রন্ট লেফট, ইমপ্যাক্ট সেন্সর ফ্রন্ট রাইট, সেই ডেটা এসআরএস এর ব্যাগে এর ব্যাগে ডিসি কি করে ইনফিল্টার কিটকে কি করে বিস্ফোরণ ঘটাবে, এবং সেই সাথে ওই ডেটা ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আসে, সরি ক্যানের মধ্যে, ক্যান কমিউনিকেশনের মধ্যে আসে। এই ক্যান কমিউনিকেশন ঠিক এইভাবে ইপিএস স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সর থেকে ডেটা বা টর্ক সেন্সর থেকে ডেটা ইপিএস ইসিউ তে আসে। ইপিএস ইসিউ থেকে ডেটা তার কাজ করছে, ডানে করবে নাকি বামে করবে সেটা কাজ করবে, এবং সেই ডেটা কোথায় আসে? ক্যানের মধ্যে আসে এইভাবে প্রত্যেকটা ইসিউ থেকে সেন্সর থেকে ডেটা রেসপেক্টিভ ইসিউ তে যায়। ইসিউ থেকে সেই ডেটা ক্যালকুলেট হয়ে তার নিজ কাজ করে থাকে, সেই সাথে ওই ডেটা কোথায় আসে? ক্যান লাইনের মধ্যে আসে। এখন এই ক্যানের মধ্যে থেকে ডেটা যখন যার প্রয়োজন হয় সে নিয়ে ওয়ার্ক এক্সিকিউট করে। যেমন ইবিএস সেন্সর থেকে ডেটা ইবিএস ইসিতে এসে কি করে? ক্যানের মধ্যে আসে, এবং যখন গাড়ির স্পিড 25 কিলোমিটার উপরে যায়, যেটা এখানে আসে ডেটা,
এইখান থেকে ডেটা BCM বডি base। কন্ট্রোল মডিউলের মধ্যে সে রিসিভ করে, আচ্ছা ইয়েস, রিসিভ করার পর দেন সে ডোর লক অ্যাকচুয়ালি কি করে কমন করে লক হয়ে যায়। ক্লিয়ার। এরপর স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সর থেকে ডেটা ইপিএসসি ইপিএসসি করে এবিএসসি থেকে তার কাজ সম্পন্ন করে এবং সেটা ক্যানের মধ্যে যে ক্যান থেকে ডেটা ধরে যে এবিএসসি এর এরপর ইএসপি ইএসপি তে আসে। ইএসপি তার উপর ডিপেন্ড করে কোন জায়গার স্পিড আমাকে কম করতে হবে, ব্রেক ইফেক্ট করতে হবে, কোনটাকে রিলিজ দিতে হবে, সেই ডিসিশন নিয়ে সে ইএসপি কাজ সম্পন্ন করে। এবং সেই সাথে এখানে আছে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম। ট্রাকশন কন্ট্রোল সিস্টেম থেকে ডেটা ক্যানের মধ্যে আসে বা এবিএসসি এর মধ্যেই তো ইএসপি ট্রাকশন সব একটা ইসির মধ্যে ইমপ্লিমেন্টেড, সফটওয়্যার আপডেট করে, রাইট, ফিচার আপডেট করছে একটা ইসির মধ্যে। দেন সেই যখন এবিএসসি যখন ব্রেক অ্যাকশন কন্ট্রোল করতে পারে না ডিউ টু মোর পাওয়ার ফ্রম ইঞ্জিন টু দ্য হুইল, তখন এই ট্রাকশন কন্ট্রোল ইসিউ ক্যানের মধ্যে যখন আসে তখন ক্যান থেকে ইঞ্জিন ইসিউ সেই ডেটা নিয়ে বুঝতে পারে যে না কন্ট্রোল করা হচ্ছে না, এই কমান্ড সে নিয়ে ইঞ্জিনের পাওয়ার ফুল ইঞ্জেকশন কিছুটা কম হয়ে যায়। এবং ঠিক একইভাবে হ্যাজার্ড ওয়ার্নিং লাইট জ্বলে ওঠে। ভিসিএম তো হ্যাজার্ড ওয়ার্নিং লাইটকে তাহলে একটা ইসি থেকে আরেকটা ইসিতে ডেটা ট্রান্সফার করে কার্য সম্পাদন করার জন্য কি এই ক্যান কমিউনিকেশন ব্যবহার করা হয়। এখন এই ক্যান কমিউনিকেশন যে ব্যবহার করা হয় তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই ক্যান কমিউনিকেশনে যদি একটা ইসি থেকে আর একটা ইসিতে ডেটা ট্রান্সফার হয় তাহলে সিগন্যাল অবশ্যই প্রয়োজন। সিগন্যাল ট্রান্সফার করার জন্য কিভাবে আসলে হয় আমি যেটা বলতে চাচ্ছি, একটা ইসি থেকে আরেকটা ইসিতে ডেটা ট্রান্সফার হয়। ট্রাফিক সিগন্যাল আছে নাকি স্যার? ট্রাফিক সিগন্যাল আছে, এটা আমরা পরে আসতেছি নেক্সট। সো একটা ইসি থেকে যখন আরেকটা ইসিতে ডেটা ট্রান্সফার হয় কি আকারে সিগন্যাল ট্রান্সফার, তাহলে আমরা প্রশ্ন করতে পারি তাহলে কোন কোন সিগন্যাল সেন্সর থেকে ডেটা ইসি থেকে আরেকটা ইসিতে যায়, তাহলে সেন্সর থেকে ইসিতে কি সিগন্যাল যায়? ভোল্টেজ ভোল্টেজ সিগন্যাল বা ইলেকট্রিক্যাল সিগন্যাল, ভোল্টেজ সিগন্যাল জ্বলাই যায় না একসাথে স্যার? এটা আসতেছে। সো ভোল্টেজ সিগন্যাল, তাই না? তাহলে আমাদের ক্যানের মধ্যে ভোল্টেজ কত? পাস 5 ক্যানের মধ্যে রাইট এই একটা ক্যান হাই এবং ক্যান লো টোটালি হচ্ছে ভোল্টেজ কত? 5। এই 5 ভোল্ট তাহলে ক্যান হাই এবং ক্যান লো কেন বলা হচ্ছে? নিউট্রাল কন্ডিশন, অর্থাৎ যখন একটা এসি থেকে আরেকটা এসিতে ডেটা ট্রান্সফার হয় না তখন এভারেজে 2.5 ভোল্ট। ক্লিয়ার? যখন একটা এসি থেকে আরেকটা এসিতে ডেটা ট্রান্সফার করার প্রয়োজন হয়, একটা এসি থেকে আরেকটা এসিতে ডেটা ট্রান্সফার করার প্রয়োজন হয়, তখন একটা ভোল্টেজ আপ হয় 3.75 পর্যন্ত যেতে পারে। যদি পুরো 3.75 হয় তাহলে নিচেরটাতে কত হবে? যেটুকু বাকি থাকে ওগুলো 1.125 ভোল্ট। এখন মানে যখন একটা এসি থেকে এই ক্যানের লাইনের ভোল্টেজ হচ্ছে 5, দুইটা লাইনের মিলিয়ে হচ্ছে 5, ক্যান হাই ক্যান লো, দ্যাট মিন both are signal wire, আর্থিং আর পজিটিভ নেগেটিভ না, এটা ভোল্টেজের একটা সিগন্যাল। এটা হচ্ছে সিগন্যাল ওয়্যার, এর মধ্যে কমিউনিকেশন হয়। সো দুটাই হচ্ছে আমি বলবো সিগন্যাল। অ্যাকচুয়েটরের কোনো কিছু এখানে আসে স্যার? সেন্সর শুধু একটু সিকোয়েন্সটা শেষ করি। এখন যখন একটা আইসিতে এবিএস থেকে যখন বিসিএম এর মধ্যে সিগন্যাল আসবে তখন বা একটা আইসি থেকে আরেকটা আইসিতে ডেটা ট্রান্সফার করার প্রয়োজন হয়, তখন একটা লাইনের ভোল্টেজ 2.5 থেকে রিচ করে যাবে হচ্ছে ম্যাক্সিমাম 3.75, মানে 2.5 থেকে 3.75 এর মধ্যে যে কোনো ভ্যালু। তাহলে উপরে যেটা হবে তাহলে রেস্ট অ্যামাউন্ট অফ দা সিগন্যাল ভোল্টেজ কোথায় থাকবে? ক্যানের মধ্যে। আমরা প্র্যাকটিক্যালি দেখব যে কেমনে সেটা বা কেমনে চেক করে। ক্লিয়ার? এখন দেখেন একটাতে যদি 3.75 হয় আর একটাতে 2.5, তাহলে এই যে তার এই যে দুই প্রান্ত এটা খোলা, দুই প্রান্ত
খোলা, তাহলে তো সার্কিট ইনকমপ্লিট, রাইট? তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে টার্মিনেটিং রেজিস্টার। টার্মিনেটিং রেজিস্টার 120 ওহম, 120 ওহম রেজিস্ট্যান্সের দুটো টার্মিনেটিং রেজিস্টার। So terminating resistor act as a signal absorber. Terminating resistor act as a signal absorber. Both are signal absorber. অর্থাৎ can high 3.75. আমি যদি এটা এইভাবে ডাইরেক্ট করে দিই তাহলে হাই আর লো এর মধ্যে কোনো পার্থক্য থাকবে? এই হয়ে যাবে। সো এই মাঝখানে টার্মিনেটিং রেজিস্টর যেহেতু এটা 3.75 বা 1.25 ভোল্ট, ভোল্টেজ মাস লো এন্ড কারেন্টের পরিমাণ খুবই কম, সেটা হচ্ছে সিগন্যাল ভোল্টেজ। সো এই টার্মিনেটিং রেজিস্টর 120 ওহম এই সিগন্যাল ভোল্টেজ এটাকে পাস করে লো একটা হাই যেতে পারে, হাইটা লোতে আসতে পারে না, এই জন্য সিগন্যাল অ্যাবজর্বার। এই ডায়াগ্রামটা একটু কষ্ট করে আঁকতে হবে। এত পরিমাণ ময়লা হয়ে যায় ওই পরে যে এগুলো খালগুলোতে ক্লাস করে ওনার বাড়িতে পানি কমিউনিকেশন সে একটা ইস্যু থেকে একটা সেন্সর থেকে এট এ টাইম চারটা ইস্যু ইনফরমেশন দেওয়া, একটা ইস্যু থেকে একটা সেন্সর থেকে ধরো যে ফুল স্পিড সেন্সর থেকে এট এ টাইমে চারটা বা তিনটা ইস্যুতে সিগন্যাল দরকার। তাহলে কি আমি ফুল স্পিডে ওই জায়গায় তিনটে সেন্সর লাগাই তিনটা ইস্যুর মধ্যে আলাদা দিব নাকি একটা সেন্সর থেকে তিনটা ইস্যুতে লাইন লাগানো সম্ভব? মাস ডিফিকাল্ট। এবং এদিকে এতে যেটা হবে গাড়ির ওয়ারিং হার্ডনেস কমপ্লেক্সিটি বাড়বে, তারপর হচ্ছে কস্ট মানে ওভারঅল কমপ্লেক্সিটি বেড়ে যাবে, ওভারঅল কমপ্লেক্সিটি গাড়ির দাম বাড়বে, ডায়াগনোসিস প্রবলেম শুরু করতে পারবে। এই ডিফিকাল্টিস গুলোকে ওভারকাম করার জন্য ডেভেলপ করা হয়েছে কি ক্যান কন্ট্রোলার এরিয়া নেটওয়ার্ক বা ক্যান কমিউনিকেশন। ক্যান এই ধরনের কমিউনিকেশন মেথড আরো আছে, বাট গাড়ির মধ্যে মোর দেন 90% বা মোর দেন অলমোস্ট 100% গাড়িতেই কন্ট্রোলার এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করা হয়, কারণ এটা পারফরমেন্স অনেক ভালো। যেমন আপনি যদি বলেন যে গাড়ির মধ্যে ট্রান্সমিশন সিস্টেম অনেক ধরনের আছে, সবচেয়ে বেশি জনপ্রিয় কোন ট্রান্সমিশন? ডিপেন্ডিং অন মার্কেট, ধরেন যে যেগুলো পাহাড়ি রাস্তা, অটো বা সিবিডি গিয়ার বক্স না, ম্যানুয়াল ট্রান্সমিশন, তাই না? তো লং ড্রাইভের জন্য ম্যানুয়াল ট্রান্সমিশন, এখন সিবিডি ট্রান্সমিশন সবচেয়ে বেশি চলে চল। তাহলে এএমটি তো আছে, ডুয়াল ক্লাস তো আছে, তাহলে কোনটার পারফরমেন্স? যেটা পারফরমেন্স ভালো একজন একইভাবে ডেভেলপ করছে, কিন্তু এক্সপেরিমেন্ট করার পর যেটা আউটকাম ভালো হচ্ছে সেটা মার্কেটে বেশি কি ইমপ্লিমেন্টেশন হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি, তাই না? তাহলে এই ক্যান কমিউনিকেশন তো কোনো ব্র্যান্ড বানায়, কোনো টয়টা বা মিৎসুবিশি বানাইছে, কার বানাইছে বা সো এখন এটাই পপুলার স্যার, হ্যাঁ এটাই পপুলার। তাহলে এই টেকনোলজির বাংলাদেশের যে গাড়িগুলো আছে এদের ছাড়া কি অন্য কোনো কমিউনিকেশন সিস্টেম আছে ক্যান? আমি পাইনি এখন, সব আছে ক্যান না স্যার, কম্বাইন কিছু আছে, বাট মেইনলি ক্যান। ইউরোপিয়ান গাড়িগুলো তো ক্যান। ইউরোপিয়ান জার্মানিতে কিছু ফ্লাক্স রে টেকনোলজি আছে এক্সপেরিমেন্ট, এই টয়োটা, মিৎসুবিশি, নিশান, হোন্ডা এগুলো সব ক্যান। সব সব তাহলে একটা আইসি থেকে আরেকটা আইসিতে ডেটা ট্রান্সফার করা কি যে মেথড, এটাকে বলা হয় কন্ট্রোলার এরিয়া নেটওয়ার্ক। বুঝতে পারছি? জি স্যার। এখন গাড়ির মধ্যে কেন আছে, তাহলে প্রবলেম কি হতে পারে সেটা আমরা একটু নেক্সট স্লাইড গুলো, অনেক স্লাইড আছে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আরো ডিটেইল কথা বলবো। ধরেন যে এই ক্যান কমিউনিকেশন কার সঙ্গে তুলনা করতে পারে? মেট্রো রেলের সাথে। প্রত্যেকটা স্টেশনে একটা করে ইসিউ, মেট্রো রেল
লাইনের মধ্যে যে বগিগুলো যাচ্ছে এটা একটা ক্যানভাস, আমরা ডাটা মানুষগুলো হচ্ছে ডেটা। উত্তর থেকে কিছু মানুষ উঠলো, আবার যারা এসে কিছু মানুষ উঠবে, কিছু মানুষ নামবে প্রয়োজন আছে, যার যখন প্রয়োজন। কি আমি কি বললাম, সব কন্ট্রোলার থেকে ডেটা কোথায় আসবে? ইবিএস থেকে কিছুটা আসবে, আবার কিছুটা যাবে যাবে। তাহলে মেট্রো রেল প্রত্যেকটা স্টেশন একটা করে ইসিইউ আর মানুষগুলোকে ডেটা ক্যালকুলেশন করে আপনি চিন্তা করবেন, মানে এটা লং টার্মে মাথায় রাখার জন্য যে জিনিসটা কিভাবে কাজ করে। তাহলে কি মানুষ উঠতেছে উত্তর স্টেশন থেকে, মানে ডাটা কালেক্ট করতেছে। যারা কালেক্ট হচ্ছে একটা প্রয়োজন অনুযায়ী। ইস্যু স্যার। যখন যার লাগতেছে সে উঠে যাচ্ছে, যার নাম কি নেমে যাওয়ার প্রয়োজন আছে নেমে যাচ্ছে। আর এটা হচ্ছে হাই কোনটা ক্যানভাস। লো কোনটা স্যার, যেটা নামতে সেটা লো আর যে উঠতেছে হাই না, এরকম ধরে মানে ওই ব্যাখ্যা মানে এত ওটা আবার এক্সাম সিমিলার কত মেসিং তো আর করা যাবে না। বাট কনসেপ্টটা হাই লো এটা কেন হয় এটা explain করুন। এটা হচ্ছে তার প্রোটোকল। এই সিস্টেমটা কাজ করেই হচ্ছে, এখন আমি যদি একটা লাইনই তো হইতে পারতো স্যার। হ্যালো বলার পর মুখটা আমার চিকন হইলো কেন, মোটা না হয়, এটা কোনো অ্যাকশন নেই আছে। দেখবেন আমি হ্যালো কথা বললে আমার হ্যালো এভাবেই করতে হবে, নাহলে হ্যালো কথাটা আসবে না। হ্যাঁ সো ডিজাইন দিয়ে কেবল কমিউনিকেশন যখন ডেভেলপ করা হয়েছে, এটা প্রোটোকল মানে হাই 5 ভোল্ট। এখানে একটা হচ্ছে কি, একটাই আপনি প্রশ্ন করতে পারেন যে ক্যানের ভোল্টেজ 5 কেন, ক্যান লাইনের ভোল্টেজ 5 কেন? কারণ একটা এসি থেকে আরেকটা এসিতে ভোল্টেজ সিগন্যাল, মানে সিগন্যাল ট্রান্সফার হয়। কোন সিগন্যাল? ইসি সেন্সরের সিগন্যাল, রাইট? সো একটা সেন্সর ম্যাক্সিমাম 5 ভোল্ট অপারেট হয়, রাইট? এটা সেন্সর এর ম্যাক্সিমাম অপারেটিং ভোল্টেজ 5। সো সেন্সরের ভোল্টেজ যখন ইসিতে সেই ভোল্টেজ আরেকটা ইসিতে দরকার, এই জন্য এটা 5 ভোল্ট। কারণ ক্যান হাই ক্যান লো, এটা একটা হাই লাইন দুটো লাইন দিয়েছে, এটা একটা প্রোটোকল, এটা রেগুলেশন, রুলস এন্ড রেগুলেশন। এটা এইভাবেই কাজ করবে, আদারওয়াইজ এটা কাজ করে ডেভেলপ করেছে। হ্যাঁ, একটা হাই একটা লো, মানে ইস্যু থেকে ক্যানের একটা লাইনে একটাতে ডেটা যায়, একটাতে আসে। দুটোতেই ব্যাপারটা এমন না, দুটো লাইনের মধ্যে মাধ্যমে ডেটা ট্রান্সফার হয়। একটা স্লো একটা ফাস্ট না না এটা যেমন ওরা তো নেগেটিভ পজিটিভের মতো কাজ ক্যান হাই স্লো মিডিয়াম, আপনি এফডি বলছেন না, ফ্লেক্সিবল ডেটা রেট, এটা আরো অনেক ডিটেইল ভিতরে আছে, প্রয়োজন এটা রিসার্চ করার সময় কাজ না, মানে সোজা কথা রিসার্চ হচ্ছে করার সময় শুধু যত দরকার সেটা আমার। সোজা কথা হচ্ছে ক্যানের মধ্যে এই সিগন্যাল মধ্যে থাকে, যার যেরকম ইস্যু দরকার হয় এরকম নিয়ে নেয়। মানে ক্যান আছে, ক্যান আবার তিন ধরনের, ক্যান হাই স্পিড ক্যান, হাই স্পিড ক্যান, মিডিয়াম স্পিড ক্যান এবং লো স্পিড ক্যান। হাই হ্যাঁ। মিডিয়াম লো এটা সময়ের সঙ্গে ডেভেলপ করছে। আগে ছিল ধরেন যে 512 কিলোবাইট পার সেকেন্ড, এখন এটা রেটটা বাড়ছে। ম্যাক্সিমাম আপনার হাই স্পিড ক্যানে ম্যাক্সিমাম 2 থেকে 8 জিবি ডেটা একটা ইস্যুতে একটা ইউরোপিয়ান গাড়িগুলোতে আছে স্যার। এটা ডিপেন্ডিং অন মানে ম্যানুফ্যাকচারার ডিজাইন, ওরা কি কোন টেকনোলজি ইউজ করতেছে। তো আবার নিচেটার মধ্যে ওই কতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে, এটার বেশি যাইতে পারে না নিচেটার মধ্যে। মানে ক্যান লাইন মানে ক্যানের 5 ভোল্টের ক্যান হাই স্পিড বা লো স্পিড বা মিডিয়াম স্পিড হোয়াটএভার, দুইটা মিলে 5 হবে। এটা প্রত্যেকটা 5 ভোল্টের, কিন্তু স্পিড রেটিং এর উপর ডিপেন্ড করে হাই লো মিডিয়াম অথবা একটা আছে ক্যান এফ, পুলিশের বলছে ক্যান এফডি মানে ফ্লেক্সিবল ডেটা রেট, মানে এটার মধ্যে বেশি স্পিডে একটা স্পিড আর একটা স্পিড ডেটা ট্রান্সফার হয় রিয়েল টাইমে, আরো মোর বেশি স্পিড। আমরা যখন পেন ড্রাইভ গুলো ইউজ করি আগে গুলো যে স্পিড হ্যাঁ রাইট, পেন ড্রাইভে কিছু কিছু আগে পেন ড্রাইভে ডেটা যাচ্ছে তো যাচ্ছে, মানে সময় নিয়ে যাচ্ছে, আবার কিছু মানে দুটোর সঙ্গে সঙ্গেই উইদিন ফিউ সেকেন্ডের মধ্যে হিউজ ডেটা ট্রান্সফার, মানে ট্রান্সফার রেটিং আছে না একটা পেন ড্রাইভের মধ্যে, আপনি যেটা বলছেন ঠিক স্পিড। এই যে একটা ইস্যু থেকে আরেকটা ইস্যু যে ডেটা ট্রান্সফার হয়, এটা লাইক কমিউনিকেশন, এটা একটা কমিউনিকেশন, রাইট? সো বেসিক্স অফ কমিউনিকেশন এটা বলার চেষ্টা করেছি, বিজনেস কমিউনিকেশনে পড়ছে যারা বিবিএমবিএ করছে আপনার এখানে, তারা যে বিজনেস কমিউনিকেশনে যে সাবজেক্ট সেটার মধ্যে আছে যে সব জায়গায় কমিউনিকেশন একটা ফর্মুলা মিলে, কমিউনিকেশনের মধ্যে কয়টা জিনিস দরকার? তিনটে জিনিস দরকার।
একটা হচ্ছে সেন্ডার, আমি যে কথা বলতেছি, হ্যাঁ আমি কথা বলতেছি, তোমার নাম কি? রাতুল। হ্যাঁ রাতুল। রাতুল। আমি এখানে রাতুলের সঙ্গে কথা বলার চেষ্টা, আমি যদি এখানে কথা বলতে রাতুল মেনশন করি, আমি হচ্ছে সেন্ডার। রিসিভার যদি রিসিভার এখানে রাতুল যদি মেনশন করি, সে হচ্ছে কি রিসিভার, আর মিডিয়াম হচ্ছে এখানে বাতাস। হ্যাঁ, সো সেন্ডার যখন সেন্ড করবে ডেটা, মিডিয়ামের মাধ্যমে ডেটা কোথায় যাবে? রিসিভারের কাছে। রিসিভার কি একটা ফিডব্যাক দিবে যে হ্যাঁ আমি আসি স্যার ক্লাসে, হ্যাঁ জি জি স্যার। এইটা কমিউনিকেশন কমপ্লিট হলো। এখন আমি বারবার রাতুল রাতুল বলতেছি, সে রেসপন্স করতেছে না, সে হয়তো হেডফোন লাগিয়ে গান শুনতেছে, দ্যাট মিন কমিউনিকেশন ইনকমপ্লিট। তো এই জিনিসটা এখানে বলছে যে ক্যানের ক্ষেত্রে প্রত্যেক একটা ইস্যু আর একটা ইস্যুর সঙ্গে কি হয়, কথা বলে বা কমিউনিকেশন হয়। এই কমিউনিকেশনের কিছু প্রোটোকল আছে, সেই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সেই ক্যান কমিউনিকেশনের মধ্যে যে ক্যান হাই এবং ক্যান লো, ক্যান হাই এন্ড ক্যান লো, এই প্রোটোকল, এই টোপোলজিটা আমি এখানে লেখার চেষ্টা করছি। এখন দেখেন ক্যান হাই ক্যান লো আমরা কেমনে চিনবো? কেমনে চিনবো? আমাদের গাড়ির ডায়াগনোসিস করার জন্য একটা ডিএলসি ওবিডি পোর্ট আছে না? ওবিডি পোর্টের মধ্যে কয়টা পিন আছে? 16টা আছে। তাই না? রাইট। এখানে 6 নাম্বার পিনে হচ্ছে ক্যান হাই, 14 নাম্বার পিনের মধ্যে ক্যান লো নোট। এভাবে আপনি এভাবে চার্ট করেন, 6 নাম্বার পিন মেনশন। ইসিটা কি একটু হ্যাঁ আমার সমস্যা হচ্ছে। বন্ধ করি 14 নম্বর লো না, 14 নম্বর আইনে না, 6 নাম্বার 6 নম্বর আপনি লেখেন ডিএনসি পোর্টের 6 নাম্বার পিন হচ্ছে ক্যান হাই, আর 14 নাম্বার পিন ক্যান লো। ক্যান লো। লিসেন লিসেন লিসেন। হ্যাঁ স্যার। আচ্ছা, এখন আমি যদি বলার চেষ্টা করি এই ক্যান কমিউনিকেশন মেথডে কেন ডেভেলপ করা হয়েছে, কখন প্রয়োজন হবে, হ্যাঁ কখন প্রয়োজন হয়েছে? এখানে বলা আছে ভেহিকেল, বার্থ অফ ভেহিকেল ইলেকট্রনিক্স। বলছে ইন দ্য ভেরি ফার্স্ট ইন অটোমোবাইল ডিজাইনার করছে অনলি তার নিজের শক্তি দিয়ে গাড়ি তার নিজের শক্তি দিয়ে চলতে পারবে, এতটুকু ফিচার ছিল, আর কোনো ফিচার সময়ের সাথে সাথে কি করছে বেসিক স্টার্টার এন্ড লাইটিং সিস্টেম। আগে স্যালো মেশিনের মধ্যে স্টার্ট করা লাগতো, তারপর সেটা ব্যবহার করলাম সেলফ স্টার্টার, এবং সেই সাথে লাইটিং সিস্টেম রাত্রে চলার প্রয়োজন হচ্ছে, এই জন্য লাইটিং সিস্টেম। আগে তো কিছু ছিল এলজিডি অফিসে এখনো কিছু সেলস গাড়ি আছে, কিছু স্যালো মেশিন সিস্টেম। Vehicle rapidly develop and demand for electric starter and basic light wheels. হ্যাঁ, তারপর কি বলছে? এখানে বলছে ফার্দার ডেভেলপমেন্ট, মানে খুব কুইক ডেভেলপমেন্ট আসছে যখন ট্রানজিস্টর, ইলেকট্রনিক ট্রানজিস্টর যখন আবিষ্কার হয়, তখন ইউএফআই সিস্টেম এন্ড ইলেকট্রনিক কন্টাক্টলেস ইগনিশন মানে ডিএলআই যেটা আমরা এখনকার সময় যে ইগনিশন সিস্টেম সেটা ডেভেলপ করছে। এন্ড
The biggest acceleration in the development was integrated circuit or tiny computer. অর্থাৎ মানে যখন মাইক্রোচিপ বা প্রসেসর আবিষ্কার হয়েছে বা ক্ষুদ্র কম্পিউটার টাইনি কম্পিউটার আবিষ্কার হয়েছে তখন অ্যাকচুয়ালি অটোমোবাইল ইলেকট্রনিক টেকনোলজি মানে acceleration হয়েছে বেশি ডেভেলপ করেছে। And কি বলছে nowadays all vehicle use advanced electronics মানে all vehicle every technology মানে আমরা যেটা বলছিলাম 120টা কন্ট্রোলারও থাকতে পারে এখন 120টা সিস্টেম আছে গাড়ির মধ্যে সেফটি সিকিউরিটি এবং বেসিক যে টেকনোলজির মধ্যে প্রত্যেকটা টেকনোলজির মধ্যে ইস্যু আছে ইস্যু গুলো যখন ইনক্রিজ বেড়ে গেছে ওই যে একটু আগে যেটা বলছিলাম যে একটা ইস্যু থেকে আরেকটা ইস্যুতে একটা সেন্সর থেকে এট টাইম যদি মাল্টি ইস্যু ট্রান্সফার করার প্রয়োজন হয় তখন ওয়ার ক্যাপাসিটি বাড়বে and connection and away and এগুলোকে সিম্পলিফাই করার জন্য একটা হচ্ছে কন্ট্রোলার ইউনিট ক্যান কমিউনিকেশন এখন এই উদাহরণটা আমি এখানে দেওয়ার চেষ্টা করছি যে সেন্সর যেমন আমরা বিসিএম বললাম না বিসিএম কি ডোর সুইচ ডিটেক্ট করে যে দরজা খোলা আছে কি ইসি কি ইসিও ড্যাশবোর্ডের মধ্যে যত লাইট আছে সবগুলো কিন্তু এইচডি 12 ভোল্টে চলে সো দরজা যখন খোলা থাকে ড্যাশবোর্ডের মধ্যে লাইট জ্বলে ওঠে এই যে ক্লাস্টার টেল মানে ড্যাশবোর্ডের মধ্যে যে মিটার আছে মিটার মধ্যে দরজা ওপেন স্ট্যাটাস দেখেন স্ট্যাটাস দেখা এটা টেক্সচার সেন্সর ডিটেক্ট করে যে দরজা ওপেন ইসিউ কে সিগন্যাল দেয় ইসিউ টেক্সচারকে অপারেট করে ড্যাশবোর্ডের মধ্যে দেখায় যে আমার এই দরজা ওপেন আছে So, এখানে বলছো wheel speed sensor update wheel speed information to the EBCC একটু কিছু উদাহরণগুলো দিচ্ছিলাম যে যখন তিনটে ইস্যুতে প্রয়োজন হবে তখন কি হবে এটা চ্যালেঞ্জ হয়ে যাবে হ্যাঁ এই যে not possible to connect one sensor to three issue হ্যাঁ not viable to have three wheel speed sensor due to wiring weight মানে একটা জায়গায় তিনটা সেন্সর লাগানো মানে viable না এই জন্য ডেভেলপ করা হয়েছে কি কন্ট্রোলার এরিয়া নেটওয়ার্ক তাহলে এটা কি এই যে একটা ইসি থেকে আরেকটা ইসিতে ডেটা ট্রান্সফার হয় এটাকে বলা হয় ডিজিটাল নেটওয়ার্ক কি বলে ডিজিটাল নেটওয়ার্ক সো এই নেটওয়ার্কটা কি জিনিস আসলে নোট করতে পারেন যে নেটওয়ার্ক is a way of connecting control unit together and enable them to talk one and another in real time and share the information. Network is network হচ্ছে এমন একটা পথ বা পদ্ধতি যেটা একটা ইস্যুর সঙ্গে আরেকটা ইস্যু কি হয় কানেকশন এস্টাবলিশ করে এন্ড একজন আরেকজনের সঙ্গে রিয়েল টাইম ইনফরমেশন শেয়ার করতে পারে এমন না যে হুইল স্পিড ক্র্যাশ সেন্সর ক্র্যাশ করছে সেই ডেটা এসআর ব্যাগের পর থেকে একদিন পর আবার বিসিএম এই কি বিসিএম এস প্রোগ্রাম রিয়েল টাইম মানে এটা সব হয়ে গেছে সব হয়ে গেছে Gracias.
লাগে বৃষ্টির শুরু হচ্ছে চাষে বসে কি স্টিল মাছ মালান বুঝছস কি কইছি আপনি দেখেন যে পরিমাণ দূরে যে পরিমাণ মাঠে সার ওরকম করতে হবে কিন্তু এই তো নিজের ঠিক মনে করে সবাই যখন ফিরতাম ঠিক মনে করে না এটাই তো এখন যে কাজ চেষ্টা করি a network is a way of connecting control unit together and enable them to talk one and another in real time in real time and share information in real time में एक ICT का ऐसा एक नेटवर्क and এখানে উদাহরণ হিসেবে এখানে টেম্পারেচার সেন্সরের কথা বলছি হ্যাঁ তো আমরা যদি ডিজিটাল কমিউনিকেশন নিয়ে একটু কথা বলি ডিজিটাল নেটওয়ার্ক আর হচ্ছে ডিজিটাল কমিউনিকেশন ডিজিটাল কথাটা আসছে ল্যাটিন ওয়ার্ড ডিজিটাস যার অর্থ ফিঙ্গার এন্ড ইন ডিজিটাল কমিউনিকেশন দেয়ার আর টু স্টেট আমরা 0 and 1 বাইনারি ডিজিট আমরা বলি বাইনারি ডিজিট বিট বাইনারি ডিজিট যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল লাইট অন অফ একবার অন অফ অন অন মানে হচ্ছে এক ওয়ান আর অফ মানে হচ্ছে জিরো আপনি দেখবেন অনেক সুইচের এখানে 0 and 1 লেখা থাকে খেয়াল করছেন লাল কিছু সুইচ আছে না থাকে স্যার 0 আর 0 and 1 লেখা থাকে সুইচের মধ্যে খেয়াল করবেন আমাদের এই পাশে আইপিএস এর আইপিএস এর লাল সুইচ আছে না এগুলো লেখা থাকে উপরে লেখা সুইচের মধ্যে 0 এসেছে 1 মানে একবার সুইচ অফ অন মানে হচ্ছে 0 1 ইলেকট্রিক্যাল সিগন্যাল আর ডিজিটাল সিগন্যাল যেটা বলা হচ্ছে কিনা অন অফ তো বলছে এই ধরুন 010101 এভাবে যোগ করে লাখ লাখ কোটি কোটি 0101 যোগ করে কোডেড মেসেজ তৈরি করে এই মেসেজগুলো একটা আইসি থেকে আর একটা আইসি হ্যাঁ এই জন্য এটাকে যদি আমরা বলি এই যে বিট বিট কথাটা কোথা থেকে আসে বিট এর স্মলেস্ট ইউনিট অফ digital information which is still on off is called as bit bit come from binary digit binary bi or digital t and which is the basic unit of binary management system তাহলে আমরা বলি 1 কিলোবাইট 1 টেরাবাইট 1 মেগাবাইট তাই না এগুলো হচ্ছে আসে মূলত দেখেন এক বাইট কি এক বাইট হচ্ছে যদি একবার যদি অন অন অফ যদি একবার এরকম হয় তাহলে এক বাইট হ্যাঁ বাইট রিপ্রেজেন্ট an electrical bulb on and off মানে এটা এক বাইট এই এক বাইট is equal to 8 bit binary digits হ্যাঁ বিট এই যে 1024 সরি আমি ভুল বলতেছি না উল্টো হয়ে গেছে মানে এই বাইট আছে না মানে উল্টো হয়েছে মানে এখানে কি লিখছো 8 বিটস না 8 বিটস ইজ হচ্ছে 1 বাইট মানে 8 বিটস মানে 8 বার অন অফ এটা হচ্ছে কি 1 বাইট 1 বিট 8 বিট 8 বিট ইজ ইকুয়াল টু 1 বাইট আর 1024 বাইট ইজ ইকুয়াল টু 1 কিলোবাইট 1024 কিলোবাইট ইজ ইকুয়াল টু
1 gigabyte 1 মেগাবাইট 1024 মেগাবাইট ইজ ইকুয়াল টু 1 gigabyte গিগাবাইট জি gigabyte 1024 জিবি ইজ ইকুয়াল টু 1 টেরাবাইট 1024 টেরাবাইট ইজ ইকুয়াল টু 1 টেট্রাবাইট তারপর আছে আমি জানি এটা প্রয়োজন নেই দেখো কিনা মানে আমার ল্যাপটপে টেরাবাইট পর্যন্ত গেছে তারা এক ধাপ আগে জেনে রাখছে তারপর প্রয়োজন হলে শিখবো এভাবে ডেটা ট্রান্সফার তাহলে ওই যে ক্যান হাই স্পিড ক্যান মিডিয়াম স্পিড ক্যান লো স্পিড ক্যান এটা ডিপেন্ড করে যে কোন লাইনে কি পরিমাণ ভোল্টেজ বা সিগন্যাল কত স্পিডে ট্রান্সফার হয় এবার আসি টাইপ অফ কমিউনিকেশন আমরা নরমালি কি সিরিজ এন্ড প্যারালাল করি সিরিজটা এখানে সিরিয়াল বলতেছে সিরিজ এন্ড প্যারালাল কমিউনিকেশন জ্ঞানের মধ্যে প্রথম পর্যায়ে ছিল সিরিজ বা সিরিয়াল কমিউনিকেশন অর্থাৎ ধরেন এখানে ইস্যু রাইট এই ইস্যু থেকে সরাসরি এখানে আসছে এখান থেকে সরাসরি এখানে এইভাবে কি হচ্ছে সার্কুলেট হচ্ছে মানে সিরিজ কানেকশন আছে তো যে কোনো একটা লাইন যদি কেটে যায় পুরো সিস্টেম বন্ধ হয়ে যায় বিয়ের বাড়ি যার বাদি আছে না মানে সিরিজ কানেকশন মরিচ বাদি একটা অন্ত থেকে ওখান থেকে বাকিটা যাওয়া বন্ধ হয়ে গেছে যাওয়া বন্ধ হয়ে যায় তাই না তাহলে এটা কেন হয় সিরিজ কানেকশন এখন ভাবে সিরিজ কানেকশন এই ক্যান কমিউনিকেশনের ক্ষেত্রে সিরিজ কমিউনিকেশনের ক্ষেত্রে এই প্রবলেমটা হবে কোনো কারণে যদি একটা লাইন শর্ট হয়ে যেত পুরো সিস্টেম খারাপ এই জন্য ডেভেলপ করা যায় কি প্যারালাল কমিউনিকেশন অর্থাৎ দুটো লাইন থাকবে আমি প্রত্যেকটা ইস্যুতে আমি কি করব ইন্ডিভিজুয়াল করব সে আমার এসআরএস এয়ার ব্যাগে এবিসিসির মধ্যে 12 ভোল্ট সাপ্লাই নাই তখন শুধু এবিসিসিও ডিসেবল কিন্তু অন্য ইস্যুর সঙ্গে ক্যানের কমিউনিকেশন থাকে এখন এই এবিএসইসির জন্য এবিএসইসি থেকে যে যে ইস্যু গুলো কমান্ড পে কাজ করত ওই ফাংশন গুলো শুধু হবে এই জন্য প্যারালাল দেওয়া যেন ওটা পাওয়ার না থাকলে ওটা বাদ বাকিগুলো সব কানেকশন থাকবে এই জন্য ওই প্যারালাল করা আছে মানে একটা নষ্ট হলে একটাই নষ্ট ওটাই সবগুলোর উপর এফেক্ট আসবে ওটার ইনফরমেশন ওটা অফ থাকলে ইনফরমেশন চলে আসবে ক্যানের মধ্যে রাইট সো আমি ধরেন এবিএস মডিউল এর মধ্যে 12 ভোল্ট সাপ্লাই নেই এবিএস এর যে 12 ভোল্টের ফিউজ আছে 12 ভোল্ট লাইনের যে ফিউজ আছে ফিউজ কেটে গেছে তখন আপনি ডায়াগনোসিস করলে বিসিএম তো রিড করতে পারবেন বিসিএম তো লাইভ আছে তো বিসিএম যখন রিড করতে পারবেন তখন দেখাবে ক্যান কমিউনিকেশন এরর উইথ এবিএস মডিউল বুঝছেন কথা কি বুঝছেন জি স্যার তুমি বুঝছো ভাই জি স্যার না কি বলছো জি স্যার কথার মধ্যে তোমার দুর্বলতা আছে কালকে বলছে চুল সুন্দরীর জন্য কাহিনী স্যার তোমার ফোন টিপতেছে জিজ্ঞাসা স্যার স্যার আমি ক্যান কমিউনিকেশনের এটাই লিখতে তোর আব্বার নাম্বারটা মনে মেসেজ করে দিস তো স্যার এটা স্যার স্যার আমার কাছে আছে কি হলো আরে জানতে দেওয়ার জন্য বলো মানে আমি কি বলছি যে ধরেন যে এবিএস এর মধ্যে পাওয়ার নাই 12 ভোল্ট নরমাল তাহলে এবিএস থেকে ডেটা নিয়ে কি কাজ করে বিসিএম কাজ করে তো কাস্টমার কমপ্লেইন করতে পারে এবং হাই স্পিড আমার অটো লক হয় না ডেটা যদি এবিসিসি থেকে আর এবিসিসি যদি কি থাকে অথবা কাস্টমার আপনাকে বললো আপনার কি হাই স্পিডে অটো লক হয় না আপনি ইঞ্জিন স্টার্ট করে টেস্ট ড্রাইভ করবেন ইঞ্জিন স্টার্ট দিচ্ছেন দেখেন যে এবিএস এর লাইন আছে এবিএস এর মধ্যে যদি কমিউনিকেশন না থাকে তাহলে কিন্তু এবিএস এর লাইন জ্বলবে এবং আপনি ডায়াগনোসিস করে দেখলেন এবিএস ডায়াগনোসিসের সাথে কমিউনিকেট হচ্ছে না কনফিগার দেখাচ্ছে তাহলে আপনি বুঝবেন যে এবিএস এর কারণেই আমার
হাই স্পিড অটো হচ্ছে ইন্টিগ্রেশন না বুঝলে ডায়াগনোসিস বোঝা যাবে এখন আপনি মোটর খুলেন ইবিএস এর লাইন ঠিক না করে আপনি মোটর খুলেন মোটর সেন্স খুলেন বডি কন্ট্রোল মোটর সেন্স খুলেন অল ইনপুট সব খুলছে সম্ভব হবে তাহলে এই জন্য সিরিজ আর মেথড অফ ট্রান্সমিটিং ডিজিটাল ডেটা মেথড অফ ট্রান্সমিটিং ডিজিটাল ডেটা অর্থাৎ এই মেথডগুলো আমরা কেন করছি না এই মেথডগুলো লেখেন মেথড অফ আমি একটু বলি তারপর লেখলাম যেমন আমরা ক্যান কমিশন করছি না ঠিক একইভাবে লিন লোকাল ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক পপুলার ফর বডি ইলেকট্রনিক স্মার্ট সেন্সর ইন্টিগ্রেশন এন্ড সিট হিডিং এর জন্য বিখ্যাত ভালো কাজ করে পারফর্ম করে এই জন্য লিন কে লাইন ডায়াগনস্টিক পারপাস Candlelight network, popular for powertrain, passive, active, safety, comfort. D2B, domestic digital bus. D2, D তে domestic, D তে digital. B মানে bus. Audio system এর জন্য ভালো। Most media oriented system transfer. এটা একটা কম্বিনেশন মেথড। মানে কার জন্য বিখ্যাত? এটা মাল্টিমিডিয়া। ধরেন যে ইয়াং যারা তাদের ইঞ্জিন যাই হোক সাউন্ড সিস্টেম ভালো লাগে। তাদেরকে এটা মোস্ট ইউজ করে ম্যানুফ্যাকচারার। যারা তো মানে কি টার্গেটেড কাস্টমার কি ফলো করে ফ্লাক্স রে পপুলার ফর পাওয়ার ট্রেন সিসিসি ইলেকট্রনিক কি লেখেন তারপর আমি মিক্স কথা বলছি চেষ্টা করি এটা হচ্ছে কমিউনিকেশন মেথড ইলেকট্রনিকটা বললাম বিভিন্ন টাইপের গিয়ারবক্স মার্কেটে আছে কোনটা বেশি পারফর্ম করছে সেটা মার্কেটে বেশি বহুল প্রচলিত হয়েছে তাই না আবার একইভাবে এই কমিউনিকেশন মেথডগুলো যাতে সময় কাউকে ব্যবহার হয়েছে কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয় কন্ট্রোলার মেথড যেটা আমরা অলরেডি কথা বলতেছি তো কেন বিখ্যাত কারণ এটা পাওয়ার ট্রেনে ভালো পারফর্ম করে কমফোর্ট অ্যাক্টিভ এবং স্পেসিফিক অর্থাৎ একটা প্রাইভেট গাড়িতে পারফরম্যান্স যে কোনো গাড়িতে পারফরম্যান্স সবার আগে তারপর সেফটি রাইট কমফোর্ট তারপর সেফটি যেহেতু ক্যান কমিউনিকেশন সেফটি এবং পাওয়ার ট্রেনে এবং কমফোর্ট সিস্টেমে বেশি ভালো পারফরমেন্স দেয় এই জন্য এই টেকনোলজি সবচেয়ে বিখ্যাত বহুল ব্যবহৃত তাহলে আমরা যে ক্যান বাস বারবার বলছিলাম কি ক্যান বাস রাইট ক্যান বাস নেটওয়ার্ক তাহলে আমরা কি বলবো এখানে ক্যান বাস তো হোয়াট ইজ বাস তুরাগ বাস তো না This is not তুরাগ বাস তুরাগ বাস তো এখন দেখে নেই বোধহয় না আছে 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 প্রফেশনাল একবার ঢাকা তুরাগ বাস তো বন্ধ হয়ে গেছে ডাক্তার চলে। চলে গ্রাম অঞ্চলে কিসে চলে তো এই যে যাত্রাবাড়ি থেকে টঙ্গী চলে টঙ্গী এখনো চলে আমি দেখে না স্যার তুরাগ নাও তুরাগের জায়গায় রায়তা চলে তুরাগ আছে তুরাগ চলে যাত্রাবাড়ি এক্সিডেন্ট করছিল তারপর বন্ধ হয়ে গেল না তুরাগ তুরাগ আবার চলে রায়তাও তো অ্যাক্সিডেন্ট করছে যাই হোক স্যার তুরাগ যাই হোক গ্রেট তুরাগ নট এটা কি তুরাগ বাস না এটা হচ্ছে এই বাস ইজ এ স্পেশালাইজড ইন্টারনাল কমিউনিকেশন নেটওয়ার্ক দ্যাট ইন্টারকানেক্ট কন্ট্রোল অর্থাৎ একটা ইসিউ দিয়ে এই যে লম্বা যে বাসটা এটা যে দেখাচ্ছে এটাকে বলা হচ্ছে বাস একটা ইসিউর সঙ্গে আরেকটা ইসিউ একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারের কি করছে কমিউনিকেশন করছে স্পেশালাইজড ইন্টারনাল এটা তো ক্যানটা কি বলছে হ্যাঁ ভাষার ক্যানটা কি বাস আর কে রাখবে বাস আর কে রাখবে ক্যান এই বাস কমিউনিকেশন সিস্টেমটা হচ্ছে এক কম্পিউটার থেকে কম্পিউটার এই বাস হচ্ছে এই এটার নাম বাস এটা বাস এই লম্বাটার নাম বাস সিস্টেমটার নাম বাস এটা তো এই লম্বা যে লাইনটা আছে এটার নাম বাস এই যে এখানে লেখা আছে এটার নাম বাস এখানে প্রত্যেকটার সঙ্গে প্যারালাল কম্বিনেশন হচ্ছে এবং ওই ইসি তো আমরা দেখলাম ইসির ভিতরে আবার আরো কয়েকটা পার্ট আছে সেটা আমরা দুটো পার্ট আছে একটা আছে ক্যান ট্রান্সিভার আর আছে ক্যান কন্ট্রোলার দেন ইঞ্জিন ইসি ক্যান কমিউনিকেশন আর ক্যান বাস দুইটা তো একই টাইপের জিনিস ক্যান বাস Update হয়েছে এটা আর কি। না নাকি সেম জিনিস সেম ক্যান বাস কমিউনিকেশন ক্যান কমিউনিকেশন বলছি
সংক্ষেপে, বাট এটা অ্যাকচুয়ালি ক্যানভাস করা বুঝছি বুঝতে স্যার। এই যে দূরে তার যে টান দিলাম, তাই না, ক্যান লাইন, এই দুটো কম্বাইন্ড হচ্ছে ক্যানভাস। একটা বাস মানে কি, এদিকে আরেকজন বলা যাচ্ছে আমরা বাস বার বলি না ইলেকট্রিক্যালি, বাস বার হ্যাঁ বা ইয়াতে কি বলে হাইব্রিড ব্যাটারি বাস বার আছে, বুঝতে পারছি। সেটা কাজ কি, একটা সময় একটা সিরিজে কানেকশন দেয়, আর এটা কি প্যানেল না, এটা বার, এটা বার বাস বার যেটা, নেগেটিভ পয়েন্ট এটা আর এটা হচ্ছে কি প্যারালাল কানেকশন। তাহলে হোয়াট ইজ ক্যানভাস? তো বাস তো একটা হচ্ছে কি স্পেশালাইজড ইন্টারনাল কমিউনিকেশন নেটওয়ার্ক। তাহলে হোয়াট ইজ ক্যানভাস? The CAN stand for Controller Area Network, developed by Robert Bosch, used in Mercedes-Benz in 1991. অর্থাৎ এই CAN stand for Controller Area Network এবং এটা ডেভেলপ করেছে জার্মানির রবার্ট বশ কোম্পানি। জার্মানির যে বশ কোম্পানি না, বশ কোম্পানি, এই রবার্ট বশ সর্বপ্রথম এই CAN কমিউনিকেশন ডেভেলপ করছে। এন্ড এটা হচ্ছে ভেহিকল কমিউনিকেশন সিস্টেম, গাড়ির জন্য। এন্ড কি বলছে, এটা লাগে বাস ইজ অ্যান ইলেকট্রনিক পাথওয়ে, যে একটু আগে যেটা বললাম যে দুটো তার, এটা পাথওয়ে মানে যেটা ট্রান্সফার করা হচ্ছে। And refer to and the কি বলছে, and refers to the cable, the joint control module together for use in sending and receiving data. একটা আইসি থেকে আরেকটা আইসি তে ডেটা সেন্ড এবং রিসিভ এবং ডেটা ট্রান্সফার এন্ড রিসিভ করার জন্য একটা পাথওয়ে। ওই যে রেল লাইন, একটু মেট্রো রেল কথা বললাম, মেট্রো রেলটা কি বাস, লম্বা বাস না, এটা মাঝকে যে মার্কেটে যাওয়া আসে এই স্টেশন বললাম টাটা। এসইউ। এসি, পুরো সিস্টেমটা ক্যানভাস কমিউনিকেশন, আর শুধু লাইন দুটো হচ্ছে বাস। ঠিক এখানে আমি বলছিলাম মেট্রো রেলের কথা, এখানে বলা হয়েছে কি মাইক্রো বাস। ধরেন যে তুরাগ বাস সেই কোথা থেকে, টঙ্গী থেকে যাত্রাবাড়ি যাবে, কতগুলো স্টেশন আছে, যতগুলো স্টেশন আছে ততগুলো এসইউ। যতগুলো স্টেশন, প্রত্যেকটা ধরেন যে ওখান থেকে উত্তরা, তারপর আজিমপুর, হ্যাঁ, তারপর হচ্ছে কুইল বিশ্ব রোড, তারপর হচ্ছে শাহজাদপুর, রামপুরা, তাই না, যা আছে মালিবাগ, প্রত্যেকটা একটা স্টেশন। এবং বাসটা হচ্ছে মানুষ যাওয়া আসা করতেছে, কি কম যোগাযোগের জন্য একটা মাধ্যম, কমিউনিকেশন ওয়ে। হ্যাঁ, বলছে এই ক্যান লাইন গাড়ির মধ্যে আপনি কেমনে চিনবেন? গাড়ির মধ্যে ক্যান লাইন চালানোর সিস্টেমটা হচ্ছে এই ক্যান লাইন টুইস্ট করা থাকে, করা থাকে পেছনে একটা সাথে এই যে তারটা কেমন টুইস্ট করা, রাইট? এরকম টুইস্ট করা থাকে। তাহলে এই যে তারটা কি হয়, টুইস্ট, ক্যান লাইন মাস্ট বি টুইস্ট করা থাকে। আর ওই সিসি ক্যামেরার ইয়ে তো ই করা থাকে। আর ওখানে দেখাই দিছি চিত্রের মধ্যে আছে আর ওই পেছনে উপরে চিকনটা ওই যে থাক ওই যে থাক রাইট। সো এখানে বলা হচ্ছে ক্যান প্রিন্সিপাল কি, ক্যান প্রিন্সিপাল কি? ক্যান প্রিন্সিপাল হচ্ছে, এখানে আমি কথা বলতেছি, রাইট, আমি আমাদের ইনফরমেশন শেয়ার করতেছি, কথা বলতেছি। So, আমি যদি রাতুলকে মেনশন করে